এডুকেশন কেয়ার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমরা প্রায় সপ্তম লেকচার মনে হয় শুরু করব। এর আগে আমরা বেশ কিছু লেকচার শেষ করছি ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেশন এই অধ্যায়ের। এই অধ্যায়টা অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়টা প্রত্যেক বছর এই অধ্যায়টাকে ম্যাথ দিয়ে রাখে। আমি প্রায় এই অধ্যায় থেকে অনেক ম্যাথ করাইছি, অনেকগুলো লেকচার আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে। সো আজকে আমরা করব র্যাঙ্ক নির্ণয় করো, ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। কি বলবে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি বলতে বের করতে পারে, র্যাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, এটা কি করতে হয় আজকে আমরা লেকচারের মধ্যে সেটা শিখে নেব। ঠিক আছে, তাহলে শুরু করার আগে একটা কথা বলে রাখি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রিয়াদ এডুকেশন কেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং সাথে ফেসবুক পেজ রিয়াদ এডুকেশন কেয়ার অবশ্যই সব বন্ধুকেই করবা, ইনভাইট করবা, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। সো কথা না বাড়িয়ে আজকের লেকচার শুরু করি। লেকচার শুরু করার আগে একটা কথা বলে রাখি, অবশ্যই ভিডিওগুলো পাঁচ থেকে মানে ম্যাট্রিক্স অফ ডিটারমিনেশনের প্রথম লেকচার থেকে অবশ্যই দেখবা। এখানে মাঝখানে যদি লেকচারগুলো শুরু করো তাহলে একটু কম বুঝবা, কারণ একটু জটিল লাগবে এবং কঠিনও লাগতে পারে। সো সবার প্রতি অনুরোধ, লেকচারগুলো অবশ্যই ধারাবাহিকভাবে দেখবা যাতে তোমার বুঝতে সুবিধা হয়। সো আমরা শুরু করি। আমি দুটো অঙ্ক দিচ্ছি এখানে, র্যাঙ্ক নির্ণয় করো। কি করো, ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, এখানে একটা অঙ্ক দিছি, এটা মানে ম্যাট্রিক্সের র্যাঙ্ক, এটা একটা বা অথবা দিয়ে এখানে আরেকটা দিছে। এখানে দুইটা অঙ্ক মানে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নিয়ে করে এটার র্যাঙ্ক নির্ণয় করতে বলছে, আবার এটা আরেকটা দিছি। ঠিক আছে, আমি টোটাল কয়টা অঙ্ক দিছি, দুইটা অঙ্ক দিছি। ঠিক আছে, এখন র্যাঙ্ক কিভাবে নির্ণয় করে সেটা আজকে আমরা শিখে নেব। এর আগে আমরা বেশ কিছু অঙ্ক শিখে নিছি। ঠিক আছে, সো আজকে র্যাঙ্ক কিভাবে নির্ণয় করে আমরা একটু দেখি। আচ্ছা দেখো এখানে তাহলে র্যাঙ্ক বা র্যাঙ্ক নির্ণয় করা বা ডিটারমিনেশনও বলে। ঠিক আছে, তাহলে এখানে গিভেন দ্যাট এখানে এটা যে কোনো একটা থাকতে পারে। ঠিক আছে, এ সমান থাকতে পারে, কি সমান, এ সমান বি সমান, যেটা ইচ্ছে সেটা প্রশ্নের মধ্যে থাকতে পারে। তাহলে এটা একটা অঙ্ক করবো, এটা আমরা পরে করবো। ঠিক আছে, তাহলে গিভেন দ্যাট এ সমান কত আছে, এ সমান 3 2 1 2 3 4 3 4 5। ঠিক আছে, এবার হলো আমাদের কি আছে, ম্যাট্রিক্স র্যাঙ্কের এটা প্রশ্নটা দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা সেটার সমাধান করবো। ঠিক আছে, তাহলে এখন এটাকে কি করতে হবে, আগে র্যাঙ্ক করতে হবে, বা এটাকে ডিটারমিনেশন এ বলে। কি বলে, ডিটারমিনেশন এ, মানে এটাকে কি করতে হবে, এটা দুইটা এরকম দাগ দিতে হবে, দুইটা কি দিতে হবে দাগ, ডিটারমিনেশন র্যাঙ্ক, ডিটারমিনেশন এও বলে, বা এটা ম্যাট্রিক্স অফ কি বলে, র্যাঙ্ক বলে। ঠিক আছে, এটার কাজ কি, তাহলে এটা সমান আমরা লিখতেছি, এখন যা আছে তাই লিখছি, ডিটারমিনেশন এ লিখে 3 4 1 মানে যেরকম আসছিল সেরকম লিখছি। ঠিক আছে, যা আছে তাই লিখছি। এখন আমরা কাজ করব, এখানে আমরা কি ডিটারমিনেশন অফ এ বা ম্যাট্রিক্সের র্যাঙ্ক, এ র্যাঙ্কটা করব। ঠিক আছে, সো এটা করার কাজটাকে 12 বলি। এটা একটা অঙ্ক, এটা একটা কি অঙ্ক আলাদা। এখানে কয়টা অঙ্ক, দুইটা। আমি ফার্স্টটা দেখাচ্ছি, তোমরা চাইলে সেকেন্ডটাও করতে পারবো যদি এই লেকচারটা ভালো করে বুঝো। ঠিক আছে, সো এখন ডিটারমিনেশন এ বা র্যাঙ্ক অফ এ কিভাবে করে দেখো। এখানে একটা কাজ, ডিটারমিনেশন বা র্যাঙ্ক নির্ণয় করার জন্য একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, এখানে প্রথম সারি যেটা থাকবে, কি থাকবে, প্রথম সারি বা রো। ঠিক আছে, সেটার উপর ভিত্তি করে করতে হবে। যেমন এখানে সারি কোনটা, যেমন উপরেরটা, তাহলে 3 2 1, 3 2 কত 1। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, সারি বা রো বলি। ঠিক আছে, এটার উপর ভিত্তি করে আমাদের কি করতে হয়, ডিটারমিনেশন অফ বা ম্যাট্রিক্স র্যাঙ্ক অফ এ করতে হবে। ঠিক আছে, এটা কিভাবে, তাহলে দেখো এগুলো প্রথমে দেখো, তাহলে প্রথমে 3 লিখবো, কি লিখবো 3, তারপর প্রথমেরটা প্লাসের করতে হয়, কি করতে হয়, প্লাস। দেখো তারপর এখন দেখো এটা কিভাবে করে। ঠিক আছে, এখন এটা দেখো, এটা হলো সারি, এটা হলো কি রো, এটা সারি, এটা রো। এখান থেকে কি করে চলে যাবে, দেখো প্রথমে সারি বাদ চলে যাবে, মানে সারিটা আছে, এটা সারি ধরছি, সারি 3। ঠিক আছে, এটা কত 3 নিয়ে করতেছি, প্রথমে কত দিয়ে করব, সারির প্রথম পদ নিয়ে করতেছি, সারির কত দিয়ে করতেছি, প্রথম পদ নিয়ে করতেছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে প্রথমে সারি যেটা আছে সারিটা বাদ দিয়ে দেবো, মানে এই সারিটা বাদ, এবং সারির উজু যেটা থাকবে প্রথম কলামটা বাদ, তাহলে এটার কলামটা বাদ। আর কি কি থাকে, মানে এই সারিটা চলে গেছে, মানে এই সারিটা চলে গেছে, এবং এই কলামটা চলে গেছে। আর কি আছে বলো তো, মানে 3 2 1 2 এগুলো চলে গেছে। আর কি থাকে আমাদের 3 4 5 7
5 4 থাকে, তাহলে কি এই এই রো বাদ না এই সারি বাদ এই কলাম বাদ, মানে এই সারিটা বাদ আর এই কলামটা বাদ, আর কি থাকে 3 3 4 4 4 5, এটা পাইছি। ঠিক আছে, এটা পাইছি, মানে প্রথম সারির প্রথম পদটা আগে লিখবো, সেটা হবে প্লাস দিয়ে। ঠিক আছে, তারপর প্লাস দিয়ে লিখে ওই সারিটা বাদ ওই সেম ভাবে ওই যেটাখানে আছে সেটার কলামটা বাদ। ঠিক আছে, বাকি যেগুলো থাকবে সেগুলো লিখবো। ঠিক আছে, এটা ডিটারমিনেশন অফ এ বের করতে। এখন দ্বিতীয় মধ্যে যাই, কিসের মধ্যে? দ্বিতীয়, প্রথম সারির দ্বিতীয় পদের, তাহলে দ্বিতীয় পদ কত আছে 2। দেখো তাহলে এগুলো এখন কিন্তু মাইনাস হবে, মাইনাস কি দিতে হবে? 2 দিতে হবে। একটা জিনিস মাথায় রাখবা, ডিটারমিনেশন বা র্যাঙ্ক করতে প্রথমটা প্লাস, প্রথমটা কি দিতে হবে? প্রথম যেটা থাকবে সেটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, আবার প্লাস, আবার কি প্লাস, আবার আসলে আবার মাইনাস, মানে প্রথমটা প্লাস দিয়ে শুরু হবে, প্রথমটা কি দিয়ে শুরু হবে? প্লাস, তারপরটা মাইনাস, আবার প্লাস আসবে, আবার মাইনাস আসবে, মানে প্লাস এরপর মাইনাস, তারপর আবার প্লাস, আবার মাইনাস, এরকম করে দিতে হবে। ঠিক আছে, এটা এটা এক্সট্রা কোনো কি নাই, নিয়ম না, টেকনিক নেই। ঠিক আছে, এভাবে আমাদেরকে দিতে হবে। তাহলে প্রথমে যেহেতু প্লাস দিয়েছি, দ্বিতীয়টা কি -2, পরেরটা কি হবে? প্লাস, প্লাস দিয়ে করতে হবে আর কি। ঠিক আছে, এখন আমরা এটার মধ্যে আসি, এটা কিভাবে করব বা এগুলো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায়, আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখো দ্বিতীয়, প্রথম সারির দ্বিতীয় দ্বিতীয় পদ। ঠিক আছে, তাহলে এই সারিটা বাদ, প্রথম এটা সারিটা টোটাল বাদ, এর কলামটা বাদ, মানে এটা টোটাল বাদ, সারিটা বাদ। এখন এটা হলো দ্বিতীয় পদ আছে, এর নিচে যেগুলো আছে ওই কলামটা বাদ। তাহলে আর কি কি থাকে বলো তো? এগুলো চলে গেছে, আবার এটা চলে গেছে, মানে 12 দেখো, আবার এটা চলে গেছে, আবার 2 যেহেতু সারির একটা পদ, এই কলামটা চলে গেছে, আর কি থাকে 2 4 3 5। তাহলে কি লিখবো? 2 4 3 5, এটা লিখে ফেলছি। পরেরটা এখন কি? পরের হল এখন প্রথম সারির তৃতীয় পদটা, তাহলে তৃতীয় পদটা এখানে কি লিখে লিখবো? প্লাস দিয়ে, কারণ বারবার বলছি প্রথমে প্লাস, তারপরটা মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, এভাবে লিখতে হবে। ঠিক আছে, এখন দেখো ওয়ানটা লিখছি, এখন হলে তাহলে প্রথম সারি এটা বাদ, প্রথম সারি এটা বাদ, তারপর তাহলে ওয়ান যেহেতু একটা সারিটা বাদ। ঠিক আছে, এখন এর কলাম কোনটা? নিচেরটা, তাহলে নিচের গুলো বাদ, মানে সারিটা বাদ, নিচের কলামটা বাদ, আর কি থাকে 2 3 3 4। তাহলে কি লিখবো? 2 3 3 4। এটা হলো আমাদের কি, এভাবে সাজাতে হবে। ঠিক আছে, এখানে প্রথম সারির কাজ নিয়ে কিন্তু আমরা এটা করছি। সবসময় ডিটারমিনেশন বা র্যাঙ্ক অফ এ করতে এভাবে কি করতে হবে? আমাদের করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আশা করি বুঝছো। এখন দেখো কি কাজ করি, এখন 3 আছে, প্লাস দিতে হয় না, প্লাস। এখন দেখো আড়াআড়ি গুণ করতে হবে, এখন কি মানে কোনাকুনি গুণ। এখন কি করতে হবে? কোনাকুনি কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। কোনাকুনি গুণটা কিরকম দেখো, 3-এর সাথে 3-এর সাথে এটা করবা, মানে এরকম 3-এর মানে কোনাকুনি গুণ, এদিকের সাথে এদিকে, এর সাথে মানে আগে এদিকে করবা আরেক গুণটা, এদিকেরটা করবা। ঠিক আছে, তারপর এদিকে, মানে প্রথমে এদিকেরটা, তারপর এদিকেরটা। তাইলে এখানে কত হয়? 3 5 কত? 15, 3 5 কত? 15। আর এখানে একটা মাইনাস দিবা, যেহেতু গুণ করতেছে এখানে কি মাইনাস, 4 4 কত? 16, 4 4 কত? 16। ঠিক আছে, তারপর -2 দিছি। এখানে সেম ভাবে 5 দোকানে কত? 10, আবার এদিকের সাথে করবা, দাঁড়গুলো দিতে হবে না। ঠিক আছে, দাঁড়গুলো বোঝানোর জন্য দিয়েছে। 5 দোকানে 10, -3 4 কত? 12। ঠিক আছে, 12 বলে দাঁড়গুলো দিতে হবে না, প্লাস 1, 4 দোকানে কত? 8, 3 তারিখে কত? 9, 3 তারিখে কত? 9। এভাবে আমরা কি এটা করে বলবো। ঠিক আছে, আশা করি এখানে বুঝছি। যদি না বুঝে থাকো 12 বলে অবশ্যই জানাবা। ঠিক আছে, অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবা। তারপর এখানে আমরা বিয়োগটা করি, এখানে বিয়োগ করলে কিন্তু -1 হয়। কি হয়? -1, মানে 15 থেকে যেহেতু 16 বিয়োগ, যেহেতু ছোট থেকে বড় বিয়োগ করতেছে, তাইলে অবশ্যই চিহ্ন, যে সংখ্যাটা বড় ওই চিহ্নটা হবে। তাহলে -1 মাইনাস, এখানে 2 বিয়োগ করলে কত? -2। ঠিক আছে, প্লাস এখানে 1 বিয়োগ করলে কত? -1। ঠিক আছে, জিনিসটা আশা করি বুঝছি। তারপর এখানে গুণ করো, -3, 3 একে 3, তারপর মাইনাসে কি হয়? প্লাস 2 দুগুণে কত? 4, প্লাস মাইনাসে -1। এখানে কিন্তু মাইনাসের 3, এটাও মাইনাসের, তাহলে -4 পাচ্ছি, প্লাস কত? 4 বিয়োগ করলে কিন্তু 0 কি আসতেছে? 0 আসতেছে। এখন হলো সবচেয়ে ঝামেলা। ঠিক আছে, এখন যদি 0 আসে, কি আসে? 0 আসলে কি আসে? যদি মান 0 আসে, এরকম তুমি ডিটারমিনেশন এ বা র্যাঙ্ক অফ এ যদি নিয়ে করতে গেছে, এখন মানতে পারছি যে কত? 0 পান চোখে পাইছি কত? 0। কিন্তু 0 হলে কি হবে না? আমাদের আনসার হবে না, আমাদের আর একটা কি করতে হবে? কাজ করতে হবে। ঠিক আছে, কাজটা কি সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এখন দেখো প্রথম কাজটা কি, তাহলে পাস্ট মিনর, এটা
ফার্স্ট মিনর, ঠিক আছে। প্রথম কাজটা আমরা কি করব, ঠিক আছে। প্রথম কাজে হয় কিনা দেখবো, যদি না হয় আবার সেকেন্ড করতে হবে। তারপর আর যতক্ষণ মানে যে কোনো একটা শূন্য ছাড়া যে কোনো একটা মান আসবে না। শূন্য ছাড়া কি যে কোনো একটা মান আসতে হবে। শূন্য আসলে কিন্তু এটা আনসার না, ঠিক আছে, এটা র্যাঙ্কটা হবে না। তাইলে এখানে যেহেতু প্রথমে শূন্য এসে গেছে, আমাদের এখন কতগুলো মিনার করতে হবে, ঠিক আছে। যতক্ষণ আমাদের যে কোনো একটা মান আসবে না, শূন্য ছাড়া অন্য কিছু আনলে তাহলে আমাদের আর করতে হবে না, ঠিক আছে। তাহলে ফার্স্ট মিনর আমরা চেক করতেছি। দেখো ফার্স্ট মিনর এখানে কিভাবে করে সেটা কিভাবে করে দেখো। প্রথম সারি, প্রথম সারি এবং প্রথম কলাম বাদ চলে যাবে। প্রথম সারি কি হয়ে যাবে, প্রথম কলাম বাদ। যেমন প্রথম সারি, এখানে প্রথম সারি কোনটা ছিল, 3 2 1, এটা বাদ। তাহলে এখানে দেখাচ্ছি আমি, এটা বাদ, এটা কি বাদ এবং প্রথম কলাম বাদ। তাহলে আর কি ডাকে বলো তো, আর কি ডাকে, প্রথম সারি এবং প্রথম কলাম বাদ। তাহলে আর কি ডাকে, এখানে পাচ্ছি যে আমরা 5 মিনিটে 3 4 4 5, ঠিক আছে। এখানে একটু সমান দিয়ে লিখি, গুণ করো, 3 5 কত, 15 মাইনাস 16 সমান কত, সমান -1, মাইনাস কত 1, মাইনাস কত পাচ্ছি 1 পাচ্ছি, মাইনাস কেটে পাচ্ছি 1, ঠিক আছে। 3 5 15, 4 4 কত 16। তাহলে এখানে কিন্তু 1 চলে আসছে, কত চলে আসছে 1 চলে আসছে। তাহলে এখানে যেহেতু 1 চলে আসছে, কি চলে আসছে 1 চলে আসছে, তাহলে আমরা কি লিখতে পারি, আনসার কি লিখতে পারি 1 লিখতে পারি, আনসার কি লিখতে পারি 1 লিখতে পারি। এখন তুমি মনে করো এটাও শূন্য আছে, কি আছে শূন্য আছে, কি আছে শূন্য, কি আছে শূন্য আছে। তখন কাজ কি তোমাদের, প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ, মানে প্রথম সারি নিয়ে প্রথম কলাম দিবা, তারপর দ্বিতীয় কলাম দিবা, তারপর তৃতীয় কলাম দিবা। বারবার বলি 5 মিনিটও কিন্তু আসছে কত শূন্য, ঠিক আছে। মনে করছি শূন্য আছে, তখন এখানে এটা কি করছে আমরা, প্রথম রাশি, প্রথম সারি, তারপর প্রথম কলাম বাদ। তখন এগারো শূন্য আছে, প্রথম কি করবা, প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ, মানে এটা এই প্রথম সারি এই দ্বিতীয় কলাম বাদ, বাকিগুলো লিখবে, ঠিক আছে। তারপর দেখতেছো শূন্য আছে, তখন প্রথম সারি তৃতীয় কলাম বাদ, কি কলাম তৃতীয় কলাম, তখন এদিকে যা থাকবে তা। তারপরে দেখতে শূন্য আসতো, তখন আবার দ্বিতীয় সারির মধ্যে যাবা, কি যাবা দ্বিতীয় সারির মধ্যে যাবা, মানে দ্বিতীয় সারি নিবা, প্রথম কলাম বাদ, আবার দ্বিতীয় সারি নিবা, দ্বিতীয় কলাম বাদ, তৃতীয় সারি নিবা, দ্বিতীয় সারি নিবা, তৃতীয় কলাম বাদ। এটাও শূন্য, যখন শূন্য আসবে, শূন্য যদি না আসে তখন ওইখানে আনসার হয়ে যাবে, ঠিক আছে। তারপর যদি তাও আসে না, তখন তৃতীয় সারি নিবা, কি সারি নিবা, তৃতীয় সারি নিবা, মানে শেষ পর্যায়ে আসবে, তৃতীয় সারি নিবা, প্রথম কলাম বাদ, আবার তৃতীয় সারি দ্বিতীয় কলাম বাদ, তৃতীয় সারি কি প্রথম কলাম বাদ। তাও যদি এখন দেখতেছো যে সবগুলো তুমি করে ফেলছো, মিনার সবগুলো কি করে ফেলছো, তাও দেখতেছো কি আসতেছে শূন্য, আসতেছে কি আসতেছে শূন্য। তখন তুমি লাস্টে লিখে দিবা ডিটারমিনেশন এ সমান শূন্য। সো দ্য রিকোয়ার্ড র্যাঙ্ক অফ, কি করবা 3 থেকে একটা 2 বিয়োগ করে আনসার 1 লিখে দিবা। কত করে দিবা, 3 থেকে 2 বিয়োগ করে আনসার 1, মানে র্যাঙ্ক অফ রিকোয়ার্ড অফ র্যাঙ্ক কি এ সমান এ লিখে দিতে পারো। রিকোয়ার্ড অফ কি র্যাঙ্ক সমান কত এ, মানে 1 সমান কি লিখে দিতে পারো 1 লিখে দিতে পারো। যখন তোমার বারবার শূন্য আসবে, বারবার কি আসবে শূন্য, কিন্তু সবগুলো স্টেপ করতে হবে, অনেকগুলো স্টেপ, মানে প্রথম সারি থেকে প্রথম কলাম বাদ, প্রথম সারি থেকে দ্বিতীয় কলাম বাদ, প্রথম সারি থেকে দ্বিতীয় কলাম বাদ, আবার দ্বিতীয় সারি থেকে প্রথম কলাম বাদ, দ্বিতীয় সারি থেকে দ্বিতীয় কলাম বাদ, দ্বিতীয় সারি থেকে তৃতীয় কলাম বাদ, ঠিক আছে। আবার তৃতীয় সারি থেকে প্রথম কলাম বাদ, দ্বিতীয় সারি থেকে দ্বিতীয় কলাম বাদ, তৃতীয় সারি থেকে প্রথম কলাম বাদ, তৃতীয় কলাম বাদ। সবগুলো করে যখন শূন্য আসবে তখন, কিন্তু এখানে আমরা 5 মিনিট করার পর এখানে দেখতেছি 1, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি কি, সো দা রিকোয়ার্ড র্যাঙ্ক সমান 1, সমান কি লিখতে পারি আমরা 1 লিখে দিতে পারি, সমান কি লিখে দিতে পারি 1, যেটা মাইনাসটা দিতে হবে না, ঠিক আছে। মাইনাস যেটা থাকে সেটা দিতে হবে। তাহলে রিকোয়ার্ড অফ র্যাঙ্ক কত 1। আশা করি অঙ্কটা বুঝছো, যদি না বুঝে থাকো অবশ্যই জানাবা, ঠিক আছে। আমি সেকেন্ডের মধ্যে একটু যাচ্ছি, ঠিক আছে। সেকেন্ড ম্যাথ যেটা আছে, মানে এটা 1 নম্বর ছিল, তাহলে এগুলো একটু বুঝাই দিচ্ছি। এখানে কত আছে 1 2 3 3 4 5 5 6 7, ঠিক আছে। তাহলে এগুলো আবার লিখতেছি। এখন দেখো, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজটা কি একটু অবশ্যই একটু দেখো ভালো করে, ঠিক আছে।
এখন আমাদের কাজ কি, ডিটারমিনেশন অফ এ বা র্যাঙ্ক অফ এ নিয়ে করতে গেলে কি কাজ, প্রথমে যেটা সারি থাকবে, প্রথমে কি থাকবে, সারি যেটা থাকবে সেটা নিয়ে আমাদের কাজ। ঠিক আছে, তাহলে প্রথমে সারি কি আছে, এটা হলো সারি, এটা কি আমাদের সারি। ঠিক আছে, এটা কি প্রথমটা সারি। তাহলে প্রথম যেহেতু 1 আছে, এটা +1 দিয়ে লিখবো, কি লিখবো, +1। আবার বলি, প্রথমে একটা প্লাস, তারপরটা মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, এভাবে করতে হবে। তাহলে প্রথমটা কি +1 দিছি, এখন দিছি, এটা হলে একালে কি বাদ, তাহলে প্রথম সারি বাদ, প্রথম সারি কি বাদ, প্রথম সারি বাদ। এবং 1 যেটা নিছি সেটা নিচের কলামগুলো বাদ, তাহলে এটা টোটাল কলাম বাদ। তাহলে প্রথম সারি চলে গেছে, কলামটা চলে গেছে, আর কি থাকে 4 5 6 7। ঠিক আছে, এখন আবার কি লিখতে হবে, তাইলে 2টা, এখন এটা নিয়ে করতে হবে না, তাহলে মাইনাস কত 2। ঠিক আছে, তাহলে এটা প্রথম সারি বাদ, এটা 2 যেখানে আছে ওর কলামটা বাদ, তাইলে এটা চলে গেছে আর এটার কলামটা চলে গেছে, আর কি 3 5 5 7, তাহলে 3 5 5 7। ঠিক আছে, এখন তারপর আবার কি, এটা কি +3 হবে, 12 বলি, প্রথমেরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা কি প্লাস, তারপরটা আবার মাইনাস, এরকম ভাবে। তাহলে এখন প্রথম সারি চলে গেছে, যেহেতু 3, এটা চলে গেছে সারি, এটার কলামটা চলে গেছে, এই কলামটা আর কি থাকে 3 4 5 6, 3 4 কত 5 6। ঠিক আছে, এখন আমাদের কাজ কি, এখন আমাদের হলো কোনাকুনি গুণ, কি করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে। তাহলে 1 4 সাথে কত, 4 সাথে 28, 4 সাথে কত 28, 5 500 কত 30, মাইনাসটা দিব অবশ্যই, কি দিতে হবে, মাইনাসটা দিতে হবে, -2, 7 3 সাথে কত 21, -5 কত 25, তারপর +3 318, -4 কত 20। ঠিক আছে, এভাবে আমরা কি করব। ঠিক আছে, মানে কোনাকুনি গুণ। তাহলে এখন দেখো 1 এখানে কত পাচ্ছে, -2 এটা বিয়োগ করলে কত -4 +3, এখানে বিয়োগ করলে মাইনাস কত 2, এখানে গুণ করলে -2, মাইনাস কি প্লাস, 4 দুগুণে কত 8, প্লাস মানে যে মাইনাস 3 দুগুণে কত 6, এখানে কিন্তু -8 +8 সমান কত, এখানেও কিন্তু 0 আসতেছে, এখানে কি আসতেছে 0। তাহলে এখন আমাদের ওই মিনর গুলো করতে হবে। ঠিক আছে, তাহলে এখন ফার্স্ট মিনর, তাহলে ফার্স্ট মিনরটা কিভাবে করবো, ফার্স্ট মিনর কিভাবে হবে, ফার্স্ট মিনর হলো প্রথম সারির, ঠিক আছে, সারিটা বাদ চলে যাবে, মানে প্রথম পদে সারিটা, টোটাল সারিটা বাদ দিয়ে দেবো, এবং প্রথম কলামটা কি বাদ, তাহলে টোটাল সারিটা বাদ, টোটাল সারিটা বাদ, এবং এর প্রথম কলামটা বাদ, তাহলে আর কি থাকে 4 5 6 7। ঠিক আছে, তাহলে গুণ করলে 28, 500 কত 30, সমান কিন্তু -2 এসেছে, মাইনাস কত, সো তো এখানে আমাদের কি রিকোয়ার্ড অফ র্যাঙ্ক সমান কত লিখবো 2, মাইনাসটা লিখতে হবে না। ঠিক আছে, মাইনাসটা কি লিখতে হয় না, এখানে কিন্তু আমাদের দ্বিতীয় মিনর করতে হয় না, বা এরকম অনেক অঙ্ক আছে তোমরা যদি অঙ্ক করতে যাও দেখবা যে সব সময় কি আসতেছে শূন্য আসতেছে, 5 মিনারও শূন্য আসতেছে, এই সেকেন্ড মিনারও শূন্য আসতেছে, এভাবে দেখবে যে প্রত্যেকটার মধ্যে কি আসতেছে শূন্য আসতে, প্রত্যেকটার মধ্যে কি আসতেছে শূন্য আসতেছে, তখন তোমরা লাস্টে লিখে দিবা রিকোয়েট অফ র্যাঙ্ক কত 1, সবসময় কি হবে 1, সবসময় যখন র্যাঙ্কগুলো বের করার পর, সবগুলো যখন বের করার পর দেখবা সব সময় 0 আসতেছে, তখন তোমরা লাস্ট আনসার কি রিকোয়েট অফ র্যাঙ্ক কি লিখবা 1 লিখবা। এভাবে আমাদের কি করতে হবে, র্যাঙ্ক ম্যাট্রিক্স অফ র্যাঙ্কের অঙ্কগুলো এভাবে কি করতে হবে, সমাধান করতে হবে। আশা করি অঙ্কটা বুঝছো, মানে অঙ্ক দুইটা করাইছি সেগুলো অবশ্যই সেগুলো আরো প্র্যাকটিস করবা, বইয়ের মধ্যে অনেকগুলো কয়েকটা প্র্যাকটিস করলে তোমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। সো ক্লাস শেষ করার আগে একটা কথা বলে রাখি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রিয়াদ এডুকেশন কেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবা। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং সাথে ফেসবুক পেজ রিয়াদ এডুকেশন কেয়ার অবশ্যই কি করবা, সব বন্ধুদের ইনভাইট করবা, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।